সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো তোমাদেরকে একটা খুশির সংবাদ দেওয়ার জন্য আসলাম আজকের ভিডিওতে। সেটা হচ্ছে যে আমার ফেসবুক পেজে লিমিট করে দেওয়া হয়েছে। জানি না এটা কার হাত আছে। তো যাই হোক, বিশেষ খুশির সংবাদ যেটা আমার কাছে মনে হলো যে আমার মতো একটা ছোটোখাটো ভিডিও বানায় তার পেজটাও এরকমভাবে ক্ষতি করে দিল। আমি হয়তো ঠিক রকম আর ভিডিও বানাতে পারবো না। তো তার উদ্দেশ্য করে একটা কথা বলছি, যত মানুষ আমার মতো ভিডিও বানায়, মুসলিম যাদেরকে এক কথায় বিজেপি সরকার জিহাদি বলে গণ্য করেছে, সেই সব মানুষ সোশ্যাল মিডিয়ায় কাজ করে কোনো দিনের তরে শান্তি পাবে না, আর পায়ওনি কোনো দিন, আর ভবিষ্যতেও পাবে না। কেননা তাদের পেজটা আমার মতো করেই ক্ষতি করে দেবে। তো যাই হোক, আজকে অনেক বিজেপি পার্টির কন্টেন্ট ক্রিয়েটররা দেখলাম আজকে ভিডিও বানিয়েছে। টুম্পা বলে যে একটা মেয়ে, সে বলছে যে তার নাকি স্লোগান ছিল আই মমতা দেখে যা বিজেপির ক্ষমতা। আজকে তিনি বলছে যে বিজেপির সঙ্গে দেখা সাক্ষাৎ করার পর বলছে যে আই জিহাদি দেখে যা বিজেপির ক্ষমতা। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমরা জিহাদি, আমরা আতঙ্কবাদী, আমরা দেশদ্রোহী, সব কিছু ঠিক আছে। আমাদেরকে ছাড়া তোমাদের পেজে একটা ভিডিও তোমরা বানিয়ে দেখাও, মুসলিমকে ছাড়া একটা তোমরা ভিডিও বানিয়ে দেখাও। আজকে সত্যি কথা বলতে গেলে, আজকে যে পরিমাণে বিজেপিরা আমাদের মুসলিমদের উপর উঠে পড়ে লেগেছে, ঠিক সেরকমই আমরা যাদেরকে নেতা করে রেখেছি, আমাদের মসজিদের ইমাম সাহেব, মুফতি, মুয়াজ্জিন যারা আছেন, তারাও ঠিক একই রকমভাবে আমাদের ইসলাম ধর্মকে পিছিয়ে রেখেছে। তারা শুধু হাদিসের কথা বলে ইসলামকে পরিচালনা করা যায় না। 1000, 1200, 2000, 5000 মানুষের নেতা আপনারা, আর আপনারা চুপচাপ আছেন। আজকে এতদিন গরু কাটলেন, আজকে হঠাৎ করে বিজেপি সরকার আসার পরে না আমরা গরু কাটতে পারবো না, আমাদেরকে ডোনে দেখাবে, আমাদেরকে এটাতে দেখাবে, আমরা কেন জেল খাটবো, এসব ব্যাপারে আপনারা ছাগল জবাই করছেন অথচ গরু জবাই করছেন, অথচ সেই গরু জবাই আপনারাই প্রথমে করেছিলেন। আর আজকে এতটাই ভয় ঢুকে গেছে আপনাদের মনে যে আপনারাও পিছিয়ে যাচ্ছেন। আমাদের নেতা, আমাদের হাজার হাজার মানুষ আপনাদের মতো ইমাম সাহেবদেরকে নেতা করে রেখেছে। আজকে নিজের সংসারটা চালানোর জন্য, ইমাম ভাতা পাওয়ার জন্য আপনাদের মুখের আওয়াজ টোটালি বন্ধ হয়ে গেছে। বিজেপি পার্টির কি দোষ দেব? সমস্ত দোষ আমাদের মতো সাধারণ মানুষের। আজকে কি বলছে, আজকে আমি শিয়া, সুন্নি, হানাফি, মুনাফি, আমার এই পীর ধরা আছে, আমার ওই পীর ধরা আছে। আরে ভাই, যখন বিপদে পড়বে, তো যখন আরএসএস বিজেপির হাতে যখন পড়বে, তো কোনো পীর দেখবে না সে মুসলিম, এটা বলে তার উপর অশান্তি সৃষ্টি করবে, এটা বলে তার উপর অত্যাচার সৃষ্টি করবে। সেটা আজ নয় কাল আপনারা ঠিকই বুঝতে পারবেন। আজকে আমার হয়তো পেজটার উপরে ক্ষতি করে দিয়েছে, কালকে আপনাদের বাড়ির উপর ক্ষতি হবে, আপনারা এটা মিলিয়ে নেবেন। আজকে বিজেপির দাপট চলছে, বিজেপির দাপট বুক ফুলিয়ে কথা বলবো যে বিজেপি যে পরিমাণে অন্যায় করছে, যে পরিমাণে সিপিএম অন্যায় করেছিল, যে পরিমাণে টিএমসি অন্যায় করেছে। আজ 34 বছর সিপিএম রাজত্ব করেছে, টিএমসি 15 বছর করেছে, আরও অন্য পার্টি করেছে, তার সাথেও যে পরিমাণে না দুর্নীতি হয়েছে, তার থেকেও এই 2-3 মাস হওয়ার ক্ষেত্রে বিজেপি পার্টি তার থেকেও বেশি দুর্নীতি করছে এই বিজেপি পার্টি। চারিদিকে কেলেঙ্কারি, চারিদিকে কাটমানি ছড়িয়ে গেছে এই বিজেপির জন্য। কিন্তু তবু আমরা চুপ আছি কিসের জন্য? আমরা তো এক নয়, আমাদের ওপর মারধর করছে, চুপচাপ সমস্ত মানুষ চুপচাপ আছে। আরে ভাই থাকো, যতদিন থাকবে থাকো, অসুবিধা নেই। যেদিন তোমার বাড়ির ওপর হামলা হবে সেদিন তুমিও বুঝতে পারবে, সেদিন তোমাকেও কুকুরের মতো ছুটে দৌড়াদৌড়ি করতে হবে। সেই দিন আর বেশি দূরে নয়, অতি শীঘ্রই চলে এসেছে সেই দিন। কার উপর ভরসা করছো? ওপরওয়ালা সবার, সৃষ্টিকর্তা সবার ক্ষেত্রেই আছে, সবার জন্যই আছে। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সৃষ্টিকর্তা করবে না। তাদের জন্য আমরা আমাদের নিজের মতো করে আমাদের ইমাম সাহেবদেরকে রেখেছি, আমাদের হাফেজ, মাওলানা, কারি, মুয়াজ্জিন সবাই আছে। আজকে তারা চুপ, যারা ইসলামকে নিয়ে যারা পরিচালনা করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
হয়তো বা বেশি ভিডিও আপলোড করতে আমি পারবো না, কেন আমার পেজটা নষ্ট হয়ে গেছে। জানি না কতজনের কাছে পৌঁছবে, যতজনের কাছেই পৌঁছবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।